প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগে আপনার 27টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং কি শেষ তারিখ কবে। নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। সো নিচে দেওয়া হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিম্নবর্ণিত পশ্চিমের অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ববর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আপনারা অনলাইন আবেদন ছাড়া এই আবেদনটি করতে পারবেন না। সো আপনার আবেদন লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার 27টি ক্যাটাগরিতে আপনার 84টি পদে নিয়োগ করা হয়েছে। সো আপনার এক নম্বরে দেওয়া হচ্ছে আপনার ব্যবস্থাপক, বেতন হচ্ছে আপনার 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে আপনার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানজনক ও দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে প্রকৌশলী, স্থায়ী নাগরিক, স্থায়ী আপনার বেতন স্কেল হচ্ছে আপনার 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ডিগ্রি অর্জন থাকতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার তৃতীয় প্রকৌশলী, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরি অথবা মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং ও সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে ফিশ প্রসেসিং টেকনোলজিস, বেতন হিসেবে আপনার 22,000 থেকে 53,060 টাকা। এটা আপনার নবম গ্রেডে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রাণ রসায়ন, মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। 5 নম্বরে দেওয়া হচ্ছে ফিশ কালচারিস্ট, বেতন হিসেবে 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর আপনার 6 নম্বর দেওয়া প্রশাসনিক অফিসার, আপনার বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। আপনার 11তম গ্রেডে বেতন হচ্ছে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। 7 নম্বর দেওয়া হচ্ছে আপনার সহকারী মার্কেটিং অফিসার, আপনার বেতন ছিল 12,500 থেকে 30,230 টাকা। আপনার 11তম গ্রেডে পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 8 নম্বর দেওয়া হচ্ছে নিরাপত্তা অফিসার, আপনার বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেডে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়ক, সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য। 9 নম্বর দেওয়া হচ্ছে আপনার হিসাব রক্ষক, বেতন স্কেল আপনার 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেডে পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বা স্নাতক ডিগ্রি। 10 নম্বর দেওয়া হচ্ছে আপনার অডিটর, আপনার বেতন স্কেল হচ্ছে আপনার 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি। 11 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ফোরম্যান, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেডে আপনার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে দেওয়া হচ্ছে আপনার চতুর্থ প্রকৌশলী, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেডে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে দেওয়া হচ্ছে উচ্চমান অফিসার সহকারী, স্থায়ী বেতন, আপনার বেতন স্কেল আছে আপনার 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেডে আপনার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি। 14 নম্বরে দেওয়া হচ্ছে আপনার স্টোর কিপার, এবার বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেডে আপনার পদ সংখ্যা 3টি। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি। এরপর আপনার 15 নম্বরে দেওয়া হচ্ছে মার্কেটিং সহকারী, আপনার বেতন স্কেল 10,200 থেকে 24,480 টাকা। 14তম গ্রেডে আপনার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। 16 নম্বরে দেওয়া আছে আপনার 60 মর্দনিক কাম কম্পিউটার অপারেটর, আপনার বেতন হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা। 14তম গ্রেডে আপনার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে 60 লিপি লিখনে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতি এবং মুদ্রক্ষণ লিখনে বাংলায় 30 ও ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে।
17 নম্বরে দেওয়া হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল আপনার 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে 60 লিপি লিখনে বাংলায় 80 ও ইংরেজিতে 100 শব্দের গতি এবং মুদ্রাক্ষণ লিখনে বাংলায় 30 ও ইংরেজিতে 45 শব্দের গতি থাকতে হবে। 18 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নিরাপত্তা পরিদর্শক, বেতন স্কেল 10,200 থেকে 24,480 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা সেনা বা নৌ বা বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য। 19 নম্বর দেওয়া হচ্ছে সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল 10,200 থেকে 24,480 টাকা, বেতন 14তম গ্রেডে, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি, তবে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেওয়া হচ্ছে আপনার 20 নম্বর দেওয়া হচ্ছে আপনার কেশিয়ার আপনার বেতন হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি, তবে সে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 21 নম্বরে দেওয়া হচ্ছে আপনার প্লাম্বার, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। 22 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সিনিয়র অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ও ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 23 নম্বরে দেওয়া হচ্ছে আপনার মেকানিক, বেতন স্কেল 10,200 থেকে 24,480 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মেকানিক বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। 24 নম্বরে দেওয়া হচ্ছে অপারেটর টুল, বেতন 10,200 থেকে 24,480 টাকা, 14তম গ্রেড, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নার্সারি সহকারী, বেতন 10,200 থেকে 24,480 টাকা, 14তম গ্রেডে, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 26 নম্বর দেওয়া হচ্ছে আপনার ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেডে, পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 27 নম্বর দেওয়া হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল আপনার 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেডে, আপনার পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে। এই মোট আপনার 27টি ক্যাটাগরিতে 84টির প্রার্থী নিয়োগ করা হবে। সো আপনার এগুলো আপনার 1 থেকে 27 নং পদগুলো আরও একটু ভালোভাবে দেখে তারপর যার যেটা ভালো লাগে এটাতে আপনি আবেদন করতে পারবেন। সো আপনার যে কোনো একটি বিষয়ে আবেদন করতে পারবেন। আর আবেদন সম্পূর্ণ আপনার অনলাইনে করা হবে। আবেদন লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকে আপনার আবেদন করে দেবেন। সো এখন আমরা দেখবো আবেদন কীভাবে করতে হবে এবং আবেদন ফি কত টাকা, এগুলো একটু আমরা দেখে নিই। তারপরে এখানে 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনার অবশ্যই অনুসরণ করতে হবে। সো আমরা 1-2টা বলে দিই। প্রথমে দেওয়া হচ্ছে আপনার সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে আপনার 1 আগস্ট 2025 তারিখ সকল প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো উপপাদ্য ও এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার সার্টিফিকেট বয়সে গ্রহণযোগ্য করা হবে। সো আপনার যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। সো আমরা 2 নংয়ের আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন। সো আমরা 3 নংয়ের একটু দেখি কী বলা হয়েছে। 3 নংয়ে দেওয়া আছে আপনার মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সো এখানে আপনার ক থেকে চ পর্যন্ত কিছু আপনার কাগজপত্রের কথা বলা হয়েছে, এগুলো আপনার নিজ দায়িত্বে ভালোভাবে দেখে তারপর সংগ্রহ করে আপনার প্রদর্শন করবেন। এরপর 4 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নিয়োগের পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারীকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। সো এটা আপনার সম্পূর্ণ নিয়োগকারীর ক্ষেত্রে উপর নির্ভরশীল করতেছে আপনার নিয়োগ। সো আপনার 5 নম্বরে দেওয়া হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 16, 17, 21, 22, 23, 24 ও 26 নং ষাটমর্দনিক কাম কম্পিউটার অপারেটর, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্লাম্বার, সিনিয়র অপারেটর, মেকানিক এরপরে অপারেটর টল ড্রাইভার পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সো আপনার এখানে যে নংগুলো দেওয়া হচ্ছে তাদের আপনার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এরপর আপনার 6 নম্বর দেওয়া হচ্ছে আপনার সরকারের সর্বশেষ অধ্যাদেশ বিধি আদেশ প্রজ্ঞাপন মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণের নিয়োগ প্রদান করা হবে। সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনার ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আমরা স্ক্রল করে আবার নিচে চলে যাচ্ছি। 7-8 নম্বর একটু আমরা দেখে নেবেন। 9 নম্বরে দেওয়া হচ্ছে আপনার অনলাইন আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো এখানে ক নম্বরে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ http://bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা আপনার অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন করতে পারেন। সো আবেদন লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ঢুকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদন ফরম পূরণ প্রার্থীদের ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে আপনার
আগস্ট 2025 সকাল 10 ঘটিকা। তো আপনার 14 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 13 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা। তো আপনার 1 মাস আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার আবেদন করার থেকে আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার ফি জমা দিয়ে দিতে হবে। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদন ফরমে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। সো এই নির্দেশনাগুলো আপনারা ভালোভাবে দেখে তারপর বুঝে আপনারা তথ্যগুলো পূরণ করবেন, এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপর দেখে নেওয়া যাক আবেদন ফি কত টাকা। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা দিতে হবে আপনার 1 থেকে 5 নং আবেদনের জন্য। এরপর আপনার 6 থেকে 12 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ সর্বমোট 168 টাকা দিতে হবে আপনার 6 থেকে 12 নং পদের জন্য। তারপর 13 থেকে 26 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ আপনার 112 টাকা দিতে হবে আপনার 13 থেকে 26 নং আবেদনের জন্য। এবং 27 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ 56 টাকা দিতে হবে শুধু 27 নং আবেদন করার জন্য। সো পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অনলাইন আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার অনলাইন আবেদন স্থায়ীভাবে গৃহীত হবে না। সো আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার আবেদনের টাকা জমা দিয়ে দিতে হবে, এছাড়া আপনার আবেদন গ্রহণ করা হবে না। সো আবারও বলে দিতে আপনার কত নং আবেদনের জন্য কত টাকা। 1 থেকে 5 নং আবেদনের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা দিতে হবে। এরপর আপনার 6 থেকে 12 নং আবেদনের জন্য 150 টাকা এবং টেলিটক চার্জ 18 টাকা সহ 168 টাকা দিতে হবে। এরপর 13 থেকে 26 নং আবেদনের জন্য আপনার 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা দিতে হবে। এরপর শুধুমাত্র আপনার 27 নং আবেদনের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে সবগুলো প্রেরণ করতে হবে, এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সো আপনার আবেদনগুলো কীভাবে দিবেন এখানে নিচে আপনার দেওয়া আছে। আপনার প্রথম মেসেজে এইগুলো লিখে আপনার স্ক্যান করবেন, তারপর দ্বিতীয় মেসেজ দেখে আপনার সম্পূর্ণ টাকাটা আপনার নিজ দায়িত্বে আপনার পাঠিয়ে দিতে পারেন। তো নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনি একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপর আপনারা আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।